এটা যিনি যোগ্য বা যোগ্যা তার সামর্থ্যের উপর নির্ভর। মহামণি বৈশিষ্ট্যের কথা বলি, তোমার ভালো লাগবে। মহামণি বৈশিষ্ট্য আর বিশ্বামিত্রের মধ্যে এক সংঘাত হয়েছিল। মজার ব্যাপার, যদি সাধু তিনি সংঘাত করবেন কেন? সাধু তো সংঘাত করা উচিত। যেখানে সংঘাত, সাধু সেখানে অটল অচল হয়ে দাঁড়াবে। বলেন না, সংঘাতটা বিশ্বামিত্রের জন্যই হয়েছে। এরকম বলি, মহামণি বৈশিষ্ট্যের যে আশ্রম তা বড় মনোরম। বড় একটা কথা বলে রাখি, কোন জায়গা কতটা সুন্দর হবে সেটা নির্ভর করছে সেই জায়গায় কারা আছে তার উপরে। সেই জায়গাটাকে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপরে। মরুভূমির মধ্যে কিভাবে প্রাসাদ তৈরি করে ফেলা যায়, নগর তৈরি করে ফেলা যায়, মধ্যপ্রাচ্য তার প্রমাণ। কিভাবে করেছে, কেন করেছে, কি জন্য করেছে, আর যে মরুভূমিগুলোকে দূর দূর ছেই করতো, সেই মরুভূমির লোকে আজ ফ্লাইটে করে যাচ্ছে দেখবার জন্য, কুয়ালালামপুর, দুবাই বেড়াতে যাচ্ছে। তাহলে জায়গাটা যতই খারাপ হোক, কোন জায়গায় পৃথিবীতে খারাপ নয়, সব জায়গায় ঈশ্বরের জায়গা। সেই জায়গাটা ঈশ্বরের কিনা তা নির্ভর করবে তোমার হৃদয়ের স্বরের উপরে। হৃদয়ের স্বর, হৃদয় যদি সুন্দর হবে, স্থান সুন্দর হবে। আর হৃদয় যদি কুৎসিত হয়, তোমার স্থানটাও কুৎসিত হয়ে যাবে। আজ মহামণি বৈশিষ্ট্যের আশ্রম বড় সুন্দর, কারণ তিনি সুন্দর, তার ভাবনা সুন্দর, তার ভজন সুন্দর, তার উপলব্ধি সুন্দর, তার চিন্তা চেতনা সুন্দর। আর এই জন্য কি হয়, যত সুন্দর জিনিস তার কাছে আসে। যে সুন্দর তার কাছে কুৎসিত আসে না। হ্যাঁ, আমরা সাধু সুখ কেন চাই? নিজেকে সুন্দর করবো। তুমি যদি সুন্দরের সঙ্গ পাও, নিজে সুন্দর পাবে। আর যদি অসুন্দরের সঙ্গ পাও, তোমার জীবনটাই অসুন্দর হয়ে যাবে। একটা ছোট্ট গল্প করি। আজ কালকে দুপুরবেলায় প্রসাদ পেতে আমার ছেলে মেয়েদের বলছিলাম, এক সাধু পথ দিয়ে যাচ্ছি, যেতে যেতে পথের মধ্যে দেখছি যে কাষ্ঠখণ্ড পড়ে গেছে। এই কাষ্ঠখণ্ড আপনি যেভাবে হতে পারেন। কালিদাস বলেছেন, নিরসতরু বড় তিষ্ঠতায় আপনি নিরস কাজ, অর্থাৎ শূন্য কাজ। সাধু যাচ্ছেন, কার সাধুকে যেন বলে উঠল, সাধু আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো। সাধু বলছেন, ওরে তুই আমার সঙ্গে কেন যেতে চাইছিস? আমার তো কোনো ঠিকানা নাই, আমার ঠিকানাই নাই। সে কি তোমার ঠিকানা নাই? কেন? বলে আমি ঠিকা নিয়েছি কানাই, আমার ঠিকানাই না। যেখানে কৃষ্ণ নাম, আমার ঠিকানা নাই। তুই গৃহস্থ আসছে পিছনে, ওর কাছে যা। ওর সুন্দর বাড়ি আছে, ঘর আছে, তোকে স্থান দেবে। কাষ্ঠখণ্ড বলছে, তোর ঘর বলছে, না আমি যাবো না ওর সঙ্গে, আমি তোমার সঙ্গে। কেন? ওর সঙ্গে গেলে কি হবে? ওর সঙ্গে গেলে কি করবে জানো? ও আমাকে নিয়ে গিয়ে অস্থির হাতে দিয়ে, আস্তি আমাকে করবে, ওই অমেধ্য লঙ্ঘন করবে, তার
আমাকে উনুনের মধ্যে দিয়ে দেবো। জ্বলে পুড়ে আমি যখন ছাই হয়ে যাব, আমায় শান্তি দেবে না। ওই ছাইটাকে নিয়ে বাসন মাজবে, তারপর জল দিয়ে যখন ঢেলে দেবে, আমি নর্দমায় চলে যাব। আমার গতি নর্দমা, এই খারাপ জায়গা। তাই আমি ওর কাছে যাবো না, আমি তোমার সঙ্গে যাবো। সাধু বলছেন, আমি বা তোদের কি করবো বল? কেন? তুমি আমায় গোবিন্দ পাইয়ে দেবে, আমার সঙ্গে গেলে তুই কেমন করে কৃষ্ণ পাবি? কেন? আমি তো জন্মেছি পড়বার জন্য, সংসারে কলমটা পড়ে না। তাকে দেখাও না গো সাধু, একবার আমাদের রেখে দেখাও না, কে পড়ছে না? সবাই পড়ছে। মহাজন দাদু বলেছেন, মানুষ দুবার করে চিতা চিন্তা বিন্দুমতি চিতা তো দশটা দিতা চিতা দহতি জীবন সজীবং দক্ষতে নয়া। মানুষ দুবার করে, একবার চিতার আগুনে পড়ে, একবার চিন্তা। চিতার আগুন তো ভালো, ও মরাকে পোড়ায়, আর চিন্তার আগুন জীবনটাকে পুড়িয়ে দেয়। তুমি যে পালিয়ে বাজবা তার কোনো রাস্তা নেই। সবাই তো পড়ে, আমিও পড়বো। তবে তুমি কোথায় পড়াবা? তুমি গিয়ে যজ্ঞ করবে, হবন করবে, ওই হবনে আমাকে প্রদান করবে। ওই আহুতি মন্ত্র যখন প্রদান করবে, আমার জ্বালার কষ্ট চলে যাবে। তারপর কি হবো? তারপর আমিও ছাই হয়ে যাবো। সাধু, আমিও ছাই হয়ে যাব, কিন্তু ছাই হয়ে আমার লাভ হবে। তোমরা কি করো? যজ্ঞের ভাষ্য কপালে দাও। তুমি যজ্ঞের ভাষ্য কপালে নেবে, আর ওই কপাল নিয়ে যখন কৃষ্ণ চরণে প্রণাম করবে, আমি গোবিন্দ চরণে লাভ করব। আমি কৃষ্ণ চরণ লাভ করব। তাহলে বলো, আমি তোমার সঙ্গে যাবো না, তার সাথে যাবো। তাই সুন্দর মানুষের সঙ্গ করলে তোমার জীবন সুন্দর হবে। আর কুৎসিত কদর্য ভাবনা মানুষের সঙ্গ করলে তোমার জীবন কদর্য হবে। কিছু করার নেই। তাই বশিষ্ঠ মুনি, তিনি ধ্রুব চিত্ত, ধ্রুব সংকল্প, তার চরিত্র নির্মল, তার আশ্রম নির্মল, সেখানকার বাতাস নির্মল, জল নির্মল, তার বাক্য সুষমা নির্মল। এই সময় কি হলো? কৌশিশার পুত্র রাজা বিশ্বামিত্র সেই আশ্রমে এসে তার মনটা ভরে গেছে। তা আমরা সনাতন সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতিতে কি করা হয়? কাউকে যদি বাড়িতে ইনভাইট করা হয়, অ্যাডভান্স থেকে কি অফার করা হয়? ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাই তো? আমরা কি করি? খাদ্য অফার করি, ভোজন। ভাই জল নাও, ভোজন নাও। ওই ভোজনটা শুধু ভোজন নয়, ওই ভোজনের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হয় এটা ভোজন নয়, তুমি আমার আপন জন। এটা শুধু জন নয়, আপন জন। তাই তো তাই যখন ভোজন দেওয়া হয়, আমরা কি করি? আমি সবাইকে বলি, কারণ ভোজন নিয়ে কখনো বিকৃত করবে না। কেউ কাউকে ইচ্ছা করে খারাপ ভোজন করায়। ওই লোকটা এসছে, আমি পোড়া পায়েস খাওয়াবো, এটা কেউ হবে না। ডালটা লবণ দিয়ে বেশি করে খাওয়াবো, হবে না, হয়ে যায়। তাই জন্য কারুর বাড়িতে গিয়ে ভোজন গ্রহণ করবে, যা পাবে তাতে তৃপ্ত হবে, কাউকে বিষোদ্গার করবে না কখনো। কারণ ইচ্ছাকৃত ভাবে কেউ কাউকে
ভোজন দিয়ে কষ্ট দেয় না। হ্যাঁ, দুর্যোধনের মধ্যে কেউ থাকলে আলাদা কথা। দুর্যোধন ভীমকে ডেকে কি ভোজন করিয়েছিল বাবা? ভীমকে ডেকে কি ভোজন করিয়েছিল? বিষ। কিন্তু ভীম তো প্রিয় মনে করে খেয়েছিল। দেখো, ভীমের কোনো ক্ষতি হয় নাই। ভীম কি হলো? পাতালে গিয়ে বরঞ্চ অনেক শক্তি নিয়ে এসে ফিরে এলো। তা ভোজন পানীয় আমরা অফার করি। তা বৈশিষ্ট্য মুনি বলছেন, বিশ্বামিত্র মহারাজ আপনি এসেছেন, ভোজন গ্রহণ করুন। বিশ্বামিত্র মুনি বলছেন, আমি তো একা নই, আমি তো একা নই, অনেকে ভোজন করবে আমার সঙ্গে, অনেক লোক আছে, আপনি এত লোককে ভোজন করবেন কি করে? আপনার তো এই আশ্রম, বলে কোনো চিন্তা নেই। আপনার ধারণা অস্ত্রেরই শুধু ক্ষমতা রয়েছে, শাস্ত্রেরই শুধু ক্ষমতা রয়েছে। আপনার ধারণা নেই শাস্ত্রের কতটা ক্ষমতা। কি হলো? তার আশ্রমে ছিল একটি গাভী, তার নাম কি কামধেনু। সেই কামধেনুর ভালো নাম কি? নন্দিনী গাভী। সেই গাভীকে আহ্বান করলেন, বলে রে নন্দিনী, এখানে যারা যারা আছে প্রত্যেকের ভোজনের ব্যবস্থা করো। কামধেনু তার অপূর্ব দিব্য শক্তি দ্বারা সমস্ত লোকের ভোজনের ব্যবস্থা করলেন। সেই দিব্য চমৎকারিত্ব দর্শন করে মহামুনি বিশ্বামিত্র তখন রাজা, তিনি চমকে গেলেন, আমার ভান্ডারে যে জিনিস নাই, এই ঋষির ভান্ডারে, ভিখারি ভান্ডারে। সাধুদের আমরা ভিখারি মনে করি না, তাদের মতো ধনী আর কেউ নাই। সম্পদ মধ্যে জীবের কোন সম্পদ ধনী, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। richest man in world, সবচেয়ে ধনী কে? যার মধ্যে আবার ভগবত প্রেম থাকবে, যার মধ্যে অনুরাগ প্রীতি নাই, তার জীবনে কি আছে? ধীরু ভাই আম্বানি যখন মারা গেছে, তাকে পেট্রোকেমিক্যাল বলে ফেলে দিয়ে যেতে হয়েছে, একটা ভাই করে নিয়ে যেতে পারেনি। তাহলে আমার আছে চিন্তা করে দেখ। কয়েকদিন আগে সৌদি আরবের একজন বিখ্যাত যুবরাজ মারা গেছেন, সোনার টয়লেট, সোনার বলে এরোপ্লেন, কি লাভ? ওগুলো কেমনি রয়ে গেল, তুমি কি পেলে? জীবনে আনন্দ পেলে কি? যে বিছানায় ঘুমোতে গেলে ঘুমের ওষুধ লাগে, সে বিছানা যদি চন্দন পালঙ্ক হয়, সোনার শয্যা হয়, কোনো লাভ নেই। আমাদের তো তাই হচ্ছে, দামি বিছানায় এসি কিন্তু আমাদের ঘুম আসে না, তাহলে বেশি হবে। বিশ্বামিত্র বলেন, ওই গরুটা আমাকে দিয়ে দাও। মহামুনি বৈশিষ্ট্য বললেন, না, এটা দেওয়া যাবে না, এটা আমার সাধন, সাধনের ফল দেওয়া যায়, সাধন দেওয়া যায়। হ্যাঁ, জ্ঞানী জ্ঞান দিতে পারে, জ্ঞানী নিয়ে দিতে পারে না, আমি এটা দিতে পারবো না। বলে এই মাত্র বলেছেন, যার সামর্থ্য রয়েছে তার তো অহংকার, আমার গায়ের জোর আছে। গায়ের জোরে কি বললেন? ওই নন্দিনী ওই গাভীকে জোর করে নিয়ে যাচ্ছেন কে? বিশ্বামিত্র। তখন নন্দিনী বলছেন, হে মহামুনি বৈশিষ্ট্য, আমি আপনি ছাড়া কারোর কাছে থাকবো না। বৈশিষ্ট্য বলছেন, দেখো, গায়ের জোরে সবকিছু কেড়ে নেওয়া যায় না। নন্দিনী, তোমার সামর্থ্যের দ্বারা তুমি এই রাজ শক্তিকে পরাজিত করো। যেই মাত্র এই কথা বললেন, নন্দিনীর অপূর্ব বৈভব প্রকাশে হাজার হাজার সৈন্য সৃষ্টি হলো। তারা ভয়ঙ্কর যুদ্ধ করে বিশ্বামিত্রকে পরাজিত করলেন। বিশ্বামিত্র মাথা নিচু করে পরাজিত হয়ে সেই স্থান পরিত্যাগ করলেন। তাহলে মুনি বৈশিষ্ট্য কখন যুদ্ধ করলেন? আপনারা বলবেন বৈশিষ্ট্য কখন যুদ্ধ করলেন? যখন যুদ্ধের মুখে তাকে ঠেলে দেওয়া হলো,
সাধু কখনো যুদ্ধ করতে চায় না। সাধু কি মানে জীবন যুদ্ধে পথ হারা যারা, তাদের এবার বিশ্বামিত্রের অত্যন্ত ক্রোধ হলো, আত্মস্লাপ হয়ে গেল। ছি ছি ছি, তাহলে আমার এই সামর্থ্যের কোনো দাম নেই, এই ভজনের দাম আছে। আরম্ভ করলেন কঠোর তপস্যা। আমি কেমন হব? আমি বশিষ্ঠের মতন হব। আনন্দের কথা, বশিষ্ঠকে দেখে বশিষ্ঠ হওয়ার ইচ্ছা একজনের হলো। ভয়ঙ্কর সকল, কঠোর সাধন, কঠোর সাধন। সেই সাধনা থেকে দেবতারা পর্যন্ত বিব্রত। আমাদের আসল ধরুন দেখবেন কোন জায়গায় কোনো ঘটনা ঘটে, নদী নিজের বিপদটা আগে চিন্তা করে। জল উঠল, ওর বাড়ি ভিড়ে আমার বাড়ি ভাববে না তো, আর এখন অনেক দূরে রয়েছে। তিনি কি বললেন? মেনকাকে পাঠাবেন, যাও তোমার নৃত্য গীত রূপল আনন্দ দিয়ে ওকে বিমোহিত করে দাও। বিশ্বামিত্র রাজা মেনকা রূপে গুণে বিমোহিত হলেন, তার সঙ্গ করলেন। এক কন্যা সন্তান হলো, তার নাম শকুন্তলা। কেন? যখন কন্যা হয়ে গেল, পথচ্যুত হয়ে গেলেন, কারণ ওর লক্ষ্য ছিল পথচ্যুত করা। মেনকার উদ্দেশ্য তো সন্তান জন্ম দেওয়া নয়। মেনকা কন্যাকে এবং স্বামীকে ফেলে চলে গেলেন। বিশ্বামিত্র নিজের সন্তানকে উপেক্ষা করে আবার ভজনে বসলেন। আমি অপরাধ করেছি, আবার আমি চেষ্টা করব। এখানে একটা কথা আছে, একটা কবিতা পড়েছিলাম দারুণ। কশিশ করনে वाले को कभी हार नहीं होती। যারা চেষ্টা করে তাদের কোনোদিন হার হয় না। তা মহামুনি বশিষ্ঠ দেখুন ব্যর্থ হলেন, কন্যাকে ফেলে চলে গেলেন। কন্যাকে রক্ষা করলো কত লোকে? আমরা বলি ভালো শকুন। তারা কি করলো? নিজের মাথা দিয়ে মেয়েটাকে আঁকড়ে রাখলো। পরবর্তীকালে কণ্ঠমণি সেই মেয়েকে দায়িত্ব গ্রহণ করলেন। ওই শকুনরা তাকে আশ্রয় দিয়েছিলেন বলে তার নাম হয়ে গেল শকুন্তলা। আমাদের আলোচনার বিষয়টা আমরা মহামুনি বিশ্বামিত্র যখন বিশ্বামিত্র হন নাই, তিনি কঠোর তেজ তপস্যায় যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, সবাইকে বললেন আমি ব্রহ্মর্ষি হব। বলে বশিষ্ঠ যতক্ষণ স্বীকৃতি না দেবে তুমি ব্রহ্মর্ষি হবে না। সাধু যতক্ষণ কাউকে সাধু না বললে সেই সাধু হয় না। বিশ্বামিত্র গেলেন তার আশ্রমে, মহামুনি বশিষ্ঠের আশ্রমে ভজনে বসেছেন। দুই ঋষি, একজন ব্রহ্মর্ষি আর একজন ব্রহ্মর্ষি ভাবনায় ঋষি হয়েছে। এবার কি হয়েছে? আশ্রমের একজন পরিবেশন করতে গিয়ে একটু গায়ের মধ্যে ফেলে দিয়েছে। হয় না বাবা, আমাদের ইচ্ছা করে ফেলেছে, পড়ে গেছে। যে গায়ে পড়েছে বিশ্বামিত্র ক্রুদ্ধ হলেন, লাল বর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভাবলেন এই কি, কেন ক্রোধ করছি? কারণ রেফ্রিজারেটরের ভেতরে বসে তুমি হাজার চেষ্টা করো, গরম হতে পারে না। উল্টে গরম জিনিস যদি ঢোকানো হয় কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। তা বশিষ্ঠের ঋষির আশ্রমে রয়েছেন তো, তিনি নিজেকে সঙ্গে সঙ্গে সংযত করলেন। মহামুনি বশিষ্ঠ বললেন এখন তুমি ঋষি হওয়ার যোগ্য হয়েছ, আমি স্বীকৃতি দিলাম। আজ থেকে তুমি ব্রহ্মর্ষি। দেবতাগণ পুষ্প বর্ষণ করলেন। যতক্ষণ মহামুনি বশিষ্ঠের কৃপা না হয়েছে বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হতে পারেন। এবং আরেকটা কথা বলি, এই যে অষ্টবসুর কথা আমরা বলি, যে অষ্টবসুর একজন হলেন দেবব্রত। এই অষ্টবসু এক কাজ করেছিলেন, ওই নন্দিনী গাভীকে দেখে হরণ করতে গেছিলেন। তখন মহামুনি বশিষ্ঠ বিষম্পাদ দেন, যার জন্য ওই 8 বসু পরবর্তীকালে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেন
শান্তনু রৌরসে, এবং তারা গঙ্গার দ্বারা আবার জলে নিবেদিত হয়ে নিজেদেরকে পুনঃস্থাপন করেন। পারেননি কে? একমাত্র ধেয়ে বলতে যে গাভীটা হরণ করেছিল। একজন করেছে আর একজন কতগুলো লোককে সঙ্গে নিয়েছে। তা যে করেছে তার পাপটা বেশি, তা সেই পরবর্তীকাল হলেন দেবব্রত গঙ্গাপুত্র ভীষ্ম। এই হলেন বশিষ্ঠ মুনি, যিনি কার গুরুদেব? ভগবান শ্রী রামচন্দ্রের গুরুদেব। তার কাছ থেকে তিনি সমগ্র শিক্ষা গ্রহণ করেছেন। শুধু তাই নয়, মহামুনি বিশ্বামিত্রের কাছে যখন যান, ঋষি বৈশিষ্ট্যের আদেশে ভগবান রামচন্দ্র বিশ্বামিত্রের অনুগমন করেন। এখন এবারে প্রশ্ন, আমরা বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে যাবে। এরপরে আসবেন আমাদের পরবর্তী দুই প্রশ্ন। এইখানে বলে নাকি ভগবান, তার কি গুরুকরণ করবার প্রয়োজন আছে? না, কারণ তিনি তো স্বয়ং জগৎগুরু। মহাদেব পদ দিয়েছেন, বৈশুদেয় বৈশুতং দেবং কংস চারুণমর্দনং। বসুদেব বৈশুতং দেবং কংস চারুণমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। যিনি জগতের গুরু, তার আবার গুরুকরণ করার প্রয়োজন কি? শুধু ভক্তমন্ডলী, ভগবানের এটাই কথা। শ্রীমদ্ ভগবত গীতার কথা খেয়াল আছে? ভগবান বলছেন, অর্জুন, কোন কর্মফল আমাকে স্পর্শ করে না, কোন কর্মের ফল আমাকে স্পর্শ করে না, আমি যে কর্মই করি না। তাহলে আমার কর্ম করার প্রয়োজনটা কি? আমার প্রয়োজন এই কারণেই, জগতে মানুষ একজনকে অনুসরণ করে, দেখবে না ওর মতন হবে। গুরুদেব not only a man, it's also ideology. He also ideology. তিনি শুধু একজন মানুষ নন, আমাদের একটা আইডিওলজি, আদর্শ, যাকে দেখে আমরা মনে করবো এইরকম করে কথা বলতে হয়, এই রকম করে ব্যবহার করতে হয়, এই রকম স্বভাব হতে হয়, এই রকম চরিত্র হতে হয়, এই রকম ভাবনা হতে হয়। আজকে আমাদের সামনে আইডিওলজি নেই, আদর্শ বলে কেউ নেই, কারণ সমাজে আদর্শ হয়েছে। প্রত্যেকেই বিপদগামী, শাসক বিপদগামী, আন্দোলনকারী বিপদগামী, প্রত্যেকেই বিপদগামী। যদি একটা ভুল হয়, অন্যায় হয়, স্বীকার করতে অসুবিধা কি আছে? কেন স্বীকার করবে? যদি অন্যায় হয়, ভুল হয়, ভারতবর্ষের দৃষ্টান্ত রয়েছে। আজ আমার মন্দিরে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, যে আমি ঘটিয়েছি, কিন্তু দায়টা কার? যে মন্দিরের কর্তৃপক্ষ, তার দায় নিতে হবে তোমাকে দায়। কেন তুমি ফলো আপ করোনি? এটাই তোমার অন্যায়। তুমি কেন ভালো করে খেয়াল করোনি? ওই জায়গাটা কেন খেয়াল রাখোনি? তাই কোনো যদি প্রবলেম হয়, দেখবেন বিদেশে কোনো সাপোর্টাররা গন্ডগোল করলে ক্লাবকে সাসপেন্ড করা হয়। কেন? ক্লাব কি করেছে? ক্লাবের সাপোর্টাররা করেছে, বলে না তুমি তাদেরকে মোটিভেট করতে পারোনি, তোমার খেলোয়াড়ের দ্বারা প্ররোচিত হয়ে তারা এই কাজ করেছে, তাই তুমিও সাসপেন্ড। এই আজকাল কি দেখছি আমরা, কোনো অন্যায় করলে পরে কারোর মধ্যে কোনো অনুসূচনা না, বেশ করেছে, বেশ যা সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে। আবার যারা প্রতিবাদ করছেন তাদেরও বিপদগামী, শাসক বিপদগামী, প্রতিবাদকারী বিপদগামী। প্রতিবাদ করতে গেছি, আমি প্রতিবাদ করবো তা না, আমি দেশের বিরুদ্ধে স্লোগান তুলছি, আমি সার্বভৌমত্বের উপর স্লোগান তুলছি, আমি ব্যক্তিকে ব্যক্তি আক্রমণ করছি। ব্যক্তিকে আক্রমণ করার তো প্রয়োজন নয়,
সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমাদের উদ্দেশ্য তাই আমার দুঃখ হচ্ছে যে শাসক সেও বিপদগামী, যে আন্দোলনকারী সেও বিপদগামী। তাকে আইডিওলজি মনে করবেন আজকে বড় দুর্গম পৃথিবী, এখানে আদর্শ মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর। সেখানে মানুষ শ্রীগুরুদেবের মধ্যে একটা আদর্শ মানুষ খুঁজতে চায় যে যদি হই এর মতন হব। আমি সেদিনকে দুঃখ করে বলছিলাম এখনো স্পিরিচুয়ালিজম একটা মিডিয়াম যার মধ্যে এখনো আদর্শ করার মতো মানুষ আছে, এখনো প্রেমানন্দজি মহারাজের মতো মানুষ আছে, এখনো রামকৃষ্ণ বাবাজি মহারাজের মতো মানুষ আছে, এখনো চৈতন্যদাস বাবাজি মহারাজের মতো মানুষ আছে। এখনো আছে, কিন্তু অন্য কোনো জায়গায় কোনো দেখতে পারি না। তাই গুরু শুধু মানুষ নয়, গুরু আমাদের কাছে আদর্শ, যাকে আমরা সামনে রেখে চলন বলন তখন শিখি। তো ভগবান বলছেন তা আমি যদি তোমাদের না শেখাই তোমরা শিখবে কি করে? তো ভগবান যদি আইডিওলজি হন তাহলে তিনি যা করবেন আমরা তা করবো। তাই ভগবান বলছেন দেখো অর্জুন, মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করে, তাই জগতে আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই আমাকে কর্ম করতে হয় যাতে মানুষ আমাকে অনুসরণ করেন। এই জন্য আমাকে কার কাছে যেতে হয়? আমাকে বশিষ্ঠের কাছে যেতে হয়, আমাকে শান্তি মুনির কাছে যেতে হয়, আমাকে ঈশ্বর গুরুর কাছে যেতে হয়। তাহলে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তার তো গুরুকরণের প্রয়োজন নেই, এই কারণেই তিনি গুরুকরণ করেছেন। তোমরা শেখো, ভগবান হয়েও আমি যদি গুরুকর্ণ গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, এই মানুষ তোমরা তাহলে কিভাবে এগোবে? আমার আচরণ দেখে শিক্ষা গ্রহণ।